সংক্ষিপ্ত সমাবেশে এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ইউনিয়ন পর্যায়ের মধ্যে আজকে প্রতিনিধি হিসেবে নাজিরপুর ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় নেতা, নাজিরপুর ইউনিয়নে যিনি ধানের শীষ নিয়ে বিগত দিনে নির্বাচন করেছিলেন, গুরুদাসপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি 14 বড় ভাই মোহাম্মদ ফিরোজ আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। সম্মানিত গুরুদাসপুরবাসী, আমরা জানি আজকে কেন আমরা এখানে উপনীত হয়েছি। আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের নামে যে সমস্ত পাগল ছাগল কথা বলে, হিসাব নিকাশ করে বলে না, কথা ঠিক কিনা বলে? কথা বলার আগে একটু মায় পেঁয়াজ হিসাব করে বলাই উচিত, তাই না? যে আমি কার সম্পর্কে কথা বলতেছি, তাই না? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ মানুষ, কথা ঠিক কিনা বলে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন সৎ মানুষ। তার যোগ্য উত্তরসূরি আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। উনি যেভাবে নির্যাতিত হয়েছে 17 বছরে, আল্লাহ তাআলা উনাকে হায়াতে দারাজ করেছেন, তাই বেঁচে আছে, কথা ঠিক কিনা বলে? কারণ যে আমলে যে জুলুম অত্যাচার নির্যাতন করেছে, এখানে যারা উপস্থিত আছেন সবাই কোনো না কোনো ভাবে আপনারা নির্যাতিত হয়েছেন, কথা ঠিক কিনা বলে? তাই আপনারা কথা বলার আগে একটু হিসাব নিকাশ করে মাইফেজকে বলেন, অন্যথায় কি হবে বুঝতে পারছেন কি? স্ফুলিঙ্গের মতো বাংলাদেশের প্রতিটা আনাচা কানাচা থেকে যখন জিয়া সৈনিকেরা বের হবে, তখন কি করবেন আপনারা? যখন বাংলাদেশের প্রতিটা আনাচা কানাচা থেকে জিয়া সৈনিকেরা স্ফুলিঙ্গের মতো বের হবে, তখন কিন্তু পালানোর পথ পাবেন না। তাই ভাই আপনাদের কাছে অনুরোধ করতে চাই, কোনো কথা বলার আগে অবশ্যই হিসাব নিকাশ করে বলাটাই ভালো। কিন্তু আর আমরা আবারও স্মরণ করি সেই শহীদ যোদ্ধাদের, 5ই আগস্টের এই যারা যুদ্ধের নেতৃত্ব দিছে, যারা রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিছে ছাত্র জনতা, আমরা অবশ্যই কৃতজ্ঞ হব না। তাদের কথা মনে রাখবো এবং তাদের কথা মনে রেখে তাদেরকে ধন্যবাদ দেব। যারা মারা গেছে মহান রব্বুল আলামিনের কাছে তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করব, এবং যারা অসুস্থ আছে তাদেরকে আমরা সুস্থতার জন্য দোয়া করব। আমার জন্য দোয়া করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে ওকে।